আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ হচ্ছে আমরা কথা বলবো মূলত সেট ফাংশনের এমসিকিউ নিয়ে। তো আমরা একটা একটা করে শুরু করি, ইন ডিটেইলসে পড়ার চেষ্টা করব প্রত্যেকটা এমসিকিউ। তো দেখো যে প্রথম এমসিকিউটা কি লেখা আছে, এফ অফ ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে, যেখানে বলছে যে এফ অফ -1/2 এর মান কত। এরকম এমসিকিউ অনেক থাকে, যে একটা ফাংশন দেওয়া আছে, বলে যে ওইটার মানে এক্স এর ভ্যালু এত বসাইলে কত হয়। অর্থাৎ এফ অফ ওয়াই এর মান দেওয়া আছে, আমাদের বের করতে বলছে কার মান, এফ অফ -1/2। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, এফ অফ -1/2 এটার মানেটা কি। অর্থাৎ এখানে যে ওয়াই ছিল, ওয়াই এর জায়গায় কত বসাবো, -1/2 বসাবো। তাহলে -1/2 বসাইলে কি হয়, 1 প্লাস -1/2 হোল স্কয়ার প্লাস -1/2 কিউব ডিভাইডেড বাই -1/2 হোল স্কয়ার। অর্থাৎ আমি প্রত্যেকটা ওয়াই এর জায়গায় এই মানটা বসাইছি। এটা খুব খেয়াল করবা যে কি দেওয়া আছে আর কি চাইছে। দেওয়া আছে এফ অফ ওয়াই, বের করতে বলছে এফ অফ -1/2। তাহলে আমি যদি মান বসাই, ক্যালকুলেশন করলে কি হয়, তো দেখো উপরে কি হয়, 1 প্লাস এখানে হচ্ছে 1/4 প্লাস প্লাস এখানে মাইনাস কি কিউব করলে কি হয়, মাইনাস হয়। আলটিমেটলি আমি যদি একবারেই দেই তাহলে হবে কি, -1/2 কে কিউব করলে কত হয়, 8 ডিভাইডেড বাই 1/4। তাহলে উপরে হইতেছে 1 প্লাস 1/4 মাইনাস 1/8। আমি যদি লসাগু করি, উপরে যদি লসাগু করি তাহলে কত হবে, 8 প্লাস 2 মাইনাস 1, নিচে হচ্ছে 1/4। তাহলে আমার কত হবে, উপরে হবে 9/8, নিচে হবে 1/4। তাহলে 9/8 ভাগকে আমরা গুণ দিলে উল্টাই দেব, তাহলে কত হয়, কাটাকাটি করলে 9/2। তার মানে এফ অফ -1/2 এর মান হচ্ছে 9/2। অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। এবার আসো আমরা যদি সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনও দেওয়া আছে একটা ফাংশনের মান এফ অফ এক্স সমান 3/x + 1, এফ অফ 1/x কত। এই 1/x না থেকে থাকতে পারতো কি, এফ অফ এক্স ইনভার্স কত। এফ অফ এক্স ইনভার্স মানেও কিন্তু 1/x। তাহলে আমরা কোথায় মান বসাবো, এফ অফ 1/x কোথায় বসাবো, এক্স এর জায়গায় বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি বসাই, 3 ডিভাইডেড বাই 1/x প্লাস 1, আলটিমেটলি এটাকে যদি আমি উল্টাই দেই তাহলে হবে 3x প্লাস 1। তাহলে আমার অ্যান্সার হবে কি, 3x প্লাস 1। এই নম্বরটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আসো আমরা যদি 3 নম্বর কোশ্চেনটা দেখি। সেক্ষেত্রে বলছে এফ অফ এক্স সমান এক্স কিউব ax স্কয়ার মাইনাস 6x মাইনাস 9। তবে এর কোন মানের জন্য এফ অফ -3 সমান 0। তার মানে আমি যদি এফ অফ এক্স এর জায়গায় এফ অফ -3 কনসিডার করি, তাহলে তার ভ্যালুটা কত হয়, 0। অর্থাৎ প্রত্যেকটা এক্স এর জায়গায় কত বসাবো, -3 বসাইলে ফাংশনটার মান কত হয়, 0 হয়। তাহলে আসো আমরা যদি বসাই, একটু খেয়াল করো, এফ অফ -3, তাহলে কি হবে, এক্স এর জায়গায় হবে -3 প্লাস এ, আমরা কিন্তু এর মানটা জানি না। এক্স এর জায়গায় হবে কত, -3 স্কয়ার -6 ইন্টু -3 -9। এই ভ্যালুটা কত হবে, এফ অফ -3 ভ্যালুটা কত, 0। তাহলে 0 সমান -27 মাইনাস কি স্কয়ার করলে প্লাস হয়, প্লাস 9a প্লাস 18 মাইনাস 9। তাহলে ক্যালকুলেশন দাঁড় করাইলে হয়, আমরা যদি 27 থেকে 18 বাদ দিই, -9 আর -9 মানে -18 প্লাস 9a, আলটিমেটলি এটা সমান 0। -18 এর পাশে নিয়ে আসলে 18, তার মানে এর মান কত হবে,
18 ডিভাইডেড বাই 9 কত হয় 2, এর মান হচ্ছে 2, এর মান 2 হলে f অফ -3 এর মান কত হবে 0 হবে। অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার। এই কোশ্চেনটা সাধারণত সৃজনশীলের ক্ষেত্রে ক নম্বরে থাকে। এবার আমরা দেখব 4 নম্বর প্রশ্নটা কি আছে। 4 নম্বরটা খেয়াল করো, f অফ y সমান y স্কয়ার মাইনাস a প্লাস 1 বাই ay প্লাস 1 হলে y এর কোন মানের জন্য f অফ y 0। দেখো এর আগের কোশ্চেনটা কি ছিল, f অফ -3 0, এখন কিন্তু f অফ y টাই 0, তার মানে y এর জায়গা y থাকবে, আলটিমেটলি বুঝাইছে কি এই মানটা হচ্ছে 0। তাহলে y এর কোন মানের কারণে, দেখো তো আমরা যদি লিখি y স্কয়ার মাইনাস, এটাকে গুণ করে দিই ay মাইনাস 1 বাই ay প্লাস 1, এই ভ্যালুটা কি হবে 0 হবে। তাহলে 0 হইলে আমি উৎপাদকে করি, যদি আমি হচ্ছে এখান থেকে কমন নিই, কি কমন যায় y কমন যায়, তাহলে কি হবে y মাইনাস a, এটা কি আছে মাইনাস, তো আমি এখানে এমন কিছু কমন নেব যার ফলে y মাইনাস a হয়। আচ্ছা আমি আগে y মাইনাস এটা দিয়ে নিলাম, y মাইনাস a সমান 0। তাহলে দেখো y এর সাথে কত গুণ করলে 1 বাই a হয়, 1 বাই a y হয়, তার মানে আমরা এখানে আলটিমেটলি কমন নিছিলাম কি 1 বাই a, 1 বাই এর সাথে y গুণ করলে উপরেটা হচ্ছে, আর এখানে কি হয় মাইনাস মাইনাসে প্লাস a a কাটা, আলটিমেটলি 1 ই থাকে। তার মানে আমরা বলতে পারি y মাইনাস a আর একটা কি y মাইনাস 1 বাই a সমান 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এইটা সমান 0। এটা সমান যদি 0 হয় তাহলে y এর মানটা কত হইতেছে a, আর ওটা যদি 0 হয় y এর মানটা কত হইতেছে 1 বাই a। তাহলে y এর মান হচ্ছে a আর একটা হচ্ছে 1 বাই a। আমাদের বি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। তোমরা মাথায় রেখো এই কোশ্চেনটা সাধারণত হচ্ছে বীজগাণিতিক রাশি 3.3 এর, তো ওইখানে ক নম্বর সৃজনশীলের কতে সাধারণত এরকম আকারে থাকে, কোনটা দ্বিঘাত তারপর কিছু ধ্রুবক চলকের সাথে গুণ অবস্থায় থাকে। তোমরা এই অঙ্কগুলো কি করবা, সরাসরি এটার সাথে এটা গুণ করে দিবা, তারপর কমন নিলেই আমাদের অঙ্ক মিলে যাবে। আসো আমরা 5 নম্বর এমসিকিউটা দেখি। এখানে বলছে আর হচ্ছে কোন একটা সেট যে x এলিমেন্ট অফ r, অর্থাৎ x টা হচ্ছে বাস্তব সংখ্যা যেখানে 3 থেকে বড় এবং 6 থেকে ছোট বা সমান, 3 থেকে বড় 6 থেকে ছোট বা সমান। এখানে আসলে এই আর দিলে পারে ব্যাপারটা কঠিন হয়ে যায়, কারণ 3 থেকে বড় 3.1 তো হয়, এখানে আলটিমেটলি আর হবে না, এখানে হবে n। n হইলে তাহলে আমরা বলতে পারি কি x এর মান 3 থেকে বড় মানে কত 4, 5 6 এর সমান বলছে, তাহলে 6 হবে 4 5 6। এইটাকে যদি আমরা পাওয়ার করি, মানে আমরা যদি এটার পাওয়ার অ্যাপ্লাই করি 3 4 5 6 এর পাওয়ারের উপাদান সংখ্যা কত আমরা জানি কি, কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপাদান সংখ্যা n হলে পাওয়ারের উপাদান সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে কয়টা উপাদান আছে, 3টা, 3 কে আমরা যদি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 লিখি তাহলে আমরা পাবো কত 8। তার মানে পাওয়ার অফ r এর উপাদান সংখ্যা হচ্ছে 8। তো আরেকটা কথা মনে রেখো যে উপসেট সংখ্যাও কিন্তু এটা উপসেট সংখ্যা, আর প্রকৃত উপসেট সংখ্যা কি হবে এর থেকে একটা কম হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই মাইনাসটা নিচে উপরে না, তাহলে এটা হচ্ছে প্রকৃত উপসেট, এটা উপসেট বা পাওয়ার সেট বলতে পারি। তো আসো আমরা পরের কোশ্চেনটা দেখি, যে এখানে বলছে x এর 3টা উপাদান আছে। দেখো x এর প্রকৃত উপসেট কত আমরা জানি, এটার প্রকৃত উপসেট কি হবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে কত হয় 7 হবে। তোমরা ভুল করো, যেটা ভুল মাথায় রেখো, ভুল হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার কারণ তোমার এমসিকিউ এর অপশন হিসেবে এটাও থাকবে এটাও থাকবে,
একটু মাথায় রেখো, তাহলে আমার অ্যান্সার কত হবে? সি 7, প্রকৃত উপসেট। তো এবার খেয়াল করো, যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কটি সঠিক? তোমরা কিন্তু জানো এ যদি বি সেটের উপসেট হয়, উপসেট, তাহলে এ সাবসেট অফ বি, এটা কিসের জন্য? এটা হচ্ছে উপসেট। আর এ এটা হচ্ছে প্রকৃত উপসেটের সাইন, এটাকে বলা হয় প্রকৃত উপসেট। একটু মাথায় রেখো যে এখানে নিচে একটা সমান চিহ্ন আছে, যে সমান চিহ্ন আছে, এটাই কিন্তু সমান চিহ্ন নাই। তাহলে প্রকৃত উপসেট কোনটা হবে? এইটা হবে। আর উপসেট কোনটা হবে? নিচেরটা হবে। যে এমসিকিউ আসুক না কেন তোমরা এইভাবে দিবা। তারপর আসো আমরা পরের কোশ্চেনটা দেখি, যে বলছে যে পি ইন্টারসেকশন কিউ এটার উপাদান হচ্ছে ফাঁকা, অর্থাৎ পি আর কিউ কে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে ফাঁকা, তাহলে পি ও কিউ পরস্পর কি? তোমরা কিন্তু নিঃছেদ সেট বা ডিসজয়েন্ট সেট যেটা, সেটা জানো যে যদি কমন উপাদান না থাকে, কমন উপাদান না থাকলে সেটাকে বলি আমরা নিঃছেদ। তাহলে এটা হচ্ছে নিঃছেদ সেট, কোনো কমন উপাদান নাই। তারপর আসো নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করে? এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশনের মিনিং হচ্ছে উভয়ের মধ্যে আছে, দ্যাট মিন্স কমন উপাদান। কমন মানে কি? এতেও আছে বিতেও আছে। আমরা একটা কথা বলি না, তুমি হচ্ছে চোর এবং ডাকাত, এর মানে হচ্ছে ও হচ্ছে চোরও এবং ডাকাতও, মানে দুইটা কন্ডিশনই মানে। তাহলে আসো এ আর বি উভয়ই হবে, এরকম কন্ডিশন কি? এখানে বলছে কি এক্স এলিমেন্ট অফ এ, এক্স এর উপাদান কিন্তু বির উপাদান না, এক্স বির উপাদান এর উপাদান না, এক্স এর উপাদান বির উপাদান। তার মানে এই অপশনটা দেখো তো, এক্স হচ্ছে এরও উপাদান আবার বিরও উপাদান, তার মানে কমন না। তাহলে আমাদের অ্যান্সার হবে সি নম্বরটা। তারপরে আসো এখানে এ সেট হচ্ছে ফাঁকা এবং বি সেটের উপাদান হচ্ছে এ, এ ইউনিয়ন বি কত? ইউনিয়নের মানে হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কমন আনকমন উভয় উপাদানই হবে। তো আমি একটা ফাঁকা, ফাঁকা মানে কোনো উপাদান নাই, আর একটা এ আছে, তাহলে দুইটা থেকে আমি কি পাই? আলটিমেটলি আমার অ্যান্সার হবে কত? এখানে পাবো কত? আমার এ। দুইটাকে ইউনিয়ন করলে অ্যান্সার হবে কি? এ, অ্যান্সার সি হবে। তো তোমরা এটা ভুল করো না যে এ এই ফাঁকা এবং এ উভয় দিও না, কারণ ফাঁকা আর এ, ফাঁকা কি দেওয়ার দরকার আছে? তাহলে অ্যান্সার হবে কত? সি। তো আসো আমরা 11 নম্বর এমসিকিউটা দেখি। তো 11 নম্বর এমসিকিউটা বলছে কি পি সমান n এলিমেন্ট অফ, এটা x হবে, x এলিমেন্ট অফ n, যেখানে x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 সমান 0 এবং r এর একটা মান দেওয়া আছে, তারপর তাদেরকে কি করতে বলছে? ইন্টারসেকশন করতে বলছে। তাহলে দেখো এইখান থেকে আগে p এর মানটা বের করতে হবে। আমি যদি এটা মিডল টার্ম করি, মিডল টার্ম করলে p এর মান কত বের হবে? যে 4 বের হবে আর একটা বের হবে 2। তার মানে p সমান হচ্ছে কত? 2 এবং 4। আর এর মান কত? 1 4 5। তাহলে এই দুইটাকে যদি আমি ইন্টারসেকশন করি, কমন উপাদান কনসিডার করি, তাহলে কমন উপাদান হিসেবে কাকে পাবো? একমাত্র 4 কে। তাহলে অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা হবে, যেটা সিলেট বোর্ড 2019 সালে আসছিল। এরপর দেখো আমরা 12 নাম্বার কোশ্চেনটা যদি দেখি, এখানে এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, যেখানে ইন্টারসেকশন করতে বলছে এবং ক্রস গুণন করতে বলছে। তো ইন্টারসেকশন মানে কমন, এম আর এন এর ভিতর কমন আছে শুধুমাত্র 1। এর সাথে যদি আমি 3 এবং 4 এইটাকে যদি ক্রস গুণন করি, আলটিমেটলি পাবো কি? 1 3 1 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমরা জানি ক্রস গুণনের ক্ষেত্রে উপাদানগুলোকে রিপ্রেজেন্ট করি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। তাহলে 1 3 1 4, 1 3 1 4, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।
এমসিকিউ নাম্বার 13, নিচের কোনটি এক্স এলিমেন্ট অফ এন, এক্স এর মান 5 থেকে বড় 7 থেকে ছোট। 5 থেকে বড় 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি আছে? শুধুমাত্র 6 এবং এক্স মৌলিক সংখ্যা সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ। তার মানে এর উপাদান কিন্তু শুধুমাত্র 6 এবং বলছে, এবং মানে এ পাশের আর ও পাশের দুইটা কন্ডিশনই মানবে। এক্স মৌলিক সংখ্যা, আচ্ছা এই 6 কি মৌলিক না? তাহলে এই উপাদান কি আছে তালিকায় যে প্রকাশ করতে বলছে? আলটিমেটলি এর উপাদান নেই, এর অ্যান্সারটা হবে ফাঁকা সেট। এটা কিন্তু না, ফাঁকা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কখন রিপ্রেজেন্ট করা হয় এটা আমরা শেষে দেখব। তারপর আসো 14 নম্বরটা আমরা দেখি। 14 নম্বরটাই বলছে কি যে x স্কয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 4 আর কিউব ইজ লেস দেন 100 হলে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তালিকা পদ্ধতিতে প্রকাশ অঙ্ক থাকে সাধারণত। তো এখানে x এর ভ্যালুটা 2 মানে x স্কয়ারের ভ্যালুটা 4 থেকে বড় বা সমান। তো আমরা জানি x এর মান যদি 2 বসাই তাহলে 4 হয়। যে x এর মান x সমান 2 হলে এ কন্ডিশন মানে এ কন্ডিশনও মানবে, কারণ 2 কে কিউব করলে 8 পাবো যেটা কিনা 100 থেকে ছোট। আবার x এর ভ্যালুটা যদি আমি 3 বসাই এটাও কিন্তু কন্ডিশন মানে, 4 বসাইলে এটাও কন্ডিশন মানে, বাট 5 যদি বসাই অর্থাৎ মান যেটাই বসাই না কেন এই পাশে কন্ডিশন মানবে। 5 বসাইলে 5 কে যদি আমরা কিউব করি কত হয়? 125, 125 কিন্তু 100 থেকে ছোট না, তাই আমাদের অ্যান্সার হবে 234। 234 আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এই নম্বরটা। এখানে একটা জিনিস মাথায় রেখো সবাই, যে এবং কথাটা যদি অথবা কথা থাকে সেক্ষেত্রে কিন্তু চিন্তার বিষয়, সাধারণত অথবা কথা থাকে না। যে তারপর আসো এমসিকিউ 15 নম্বরটা, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, এখন বলছে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। এটা মূলত 2.2 এর অঙ্ক, যে পি এর মান 235, কিউ এর মান কি বলছে? কিউ একটি অন্যয় যেখানে উপাদান হচ্ছে এক্স ওয়াই, এক্সটা হচ্ছে পি এর উপাদান, ওয়াইটাও হচ্ছে পি এর উপাদান। কন্ডিশন কি? ওয়াই সমান এক্স প্লাস 1। আমরা এভাবে সিকিউ এর ক্ষেত্রে, এটা মূলত সিকিউ তে থাকে, সিকিউ এর ক্ষেত্রে এরকম বক্স করে আমরা অঙ্কগুলো করছি এক্স ওয়াই। ওখানে কন্ডিশনটা কি আছে? ওয়াই সমান এক্স প্লাস 1। এই এক্সটা কার উপাদান? মানে এক্স হচ্ছে পি এর উপাদান, তার মানে এক্স হিসাবে 2 ব্যবহার করতে পারো। তো আসো দেখি আমরা এক্স হিসাবে যদি আমি 2 ব্যবহার করি তাহলে ওয়াই এর মান পাবো কত? 3। 3 ব্যবহার করলে ওয়াই এর মান পাবো কত? 4। আবার যদি 5 ব্যবহার করি তাহলে ওয়াই এর মান কত পাবো? 6। এর ভিতরে দেখো তো এই যে 4 এবং 6 এই উপাদানটা তো ওয়াই এর, তাই না? এখানে বলছে ওয়াইটা কার উপাদান? পি। অর্থাৎ এই 4 আর 6 কি পি এর ভিতরে আছে? নাই। তার মানে এর দ্বারা যে ক্রমজোড় হবে এটা অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে কি? 2, 3। আলটিমেটলি কাঙ্ক্ষিত তালিকা পদ্ধতির সেটটা হচ্ছে 2, 3। কত হবে? অ্যান্সার হবে 2, 3। এখান থেকে যদি ডোমেইন বলতো তাহলে আমার প্রথম উপাদানটা হইতো ডোমেইন, রেঞ্জ বললে দ্বিতীয় উপাদানটা হইতো। তো দেখি এবার 16 নম্বর এমসিকিউ। তো এখানে বলছে x প্লাস 5 কমা মাইনাস 5, 5 কমা কিউ মাইনাস 5। আমরা ক্রোমোজোরের কন্ডিশন জানি, ক্রোমোজোরের কন্ডিশনে এটা সমান এই মান, দ্বিতীয় মান সমান এইটা। তার মানে বলতে পারি p প্লাস 5 সমান হচ্ছে 5। আলটিমেটলি p এর মান কত? 0। আবার এটা দিয়ে যদি আমি কনসিডার করি যে q মাইনাস 5 সমান মাইনাস 5, আলটিমেটলি q এর মান কত? 0। তার মানে p q এর মান কত? 0। এখানে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে আমার কত? সি নাম্বারটা। তারপর দেখি এখানে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এর মান হচ্ছে 4টা মান দেওয়া আছে, -1, 1, 2, 3। বি এর হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে, x স্কয়ার -2x - 3 সমান 0 হলে a ক্রস b কত?
তার মানে এখানে বি এর আমার ক্লিয়ার মানটা বের করা দরকার। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, আমি যদি এটাকে মিডল টার্ম করি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স মাইনাস থ্রি সমান জিরো। তার মানে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি সমান জিরো। তার মানে আমি বলতে পারি এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি সমান জিরো। তাহলে এক্স এর মান কত? মাইনাস ওয়ান আর হচ্ছে থ্রি। তো এর সাথে এইটাকে আমরা কি করব? ক্রস করব। তার মানে এখানে আছে চারটা উপাদান, এখানে আছে দুইটা, এই দুইটাকে যদি ক্রস করি উপাদান সংখ্যা কত? উপাদান মানে মোট কয়টা উপাদান হবে? তাহলে 4 দোকানে কত? আমরা জানি এর উপাদান আর ওর উপাদানকে গুণ করব, 4 দোকানে 8, এর উপাদান সংখ্যা কত হবে? 8, কারণ প্রত্যেকটার জন্য দুইটা, মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান থ্রি, এভাবে উপাদান সংখ্যা কত হবে? 8 হবে। তো এবার দেখো নিচের কোন অন্যয়টি ফাংশন? তো এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে অন্যয় আর একটা হচ্ছে ফাংশন। একটা কথা আছে না, আমরা জানি সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন না। এই প্রশ্নটা মানে আমরা শিখে আসছি বা শুনছি, আসলে অন্যয় কোনটা? এমসিকিউ এর ক্ষেত্রে তুমি শর্টকাট মনে রাখো, মানে ফাংশন সেটা নয় যার দুইটা উপাদান মানে ডোমেন সেম বা প্রথম উপাদান সেম। দেখো এখানে প্রথম উপাদান ওয়ান, এটা কিন্তু ফাংশন হবে না। মাইনাস ওয়ান, এটাও ফাংশন হবে না। 2 1, এটা কিন্তু ফাংশন হবে। তার মানে ডিফারেন্ট মানের কারণে আলাদা আলাদা মান পাওয়া যায়। এই সি হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, কারণ পরেরটা হচ্ছে -3 -3। শর্টকাটে এমসিকিউ এর জন্য যদি মনে রাখতে চাও, তাহলে প্রথম উপাদানটা কি হবে না? সেম হবে না। যদি সেম হয় সেটা ফাংশন হবে না, সেটা কি হবে? অন্যয় হবে। এছাড়া তোমাদের চিত্র দিয়ে বলে দেয় যে এরকম একটা সরল রেখা, এটা কি ফাংশন? তখন মাথায় রাখবা হ্যাঁ এটা ফাংশন। কিভাবে ফাংশন? তো কোন একটা মানে রেখা বা গাণিতিকের হচ্ছে প্রকাশ, যেটা যেমন সরল রেখা, বৃত্ত, সেক্ষেত্রে তুমি কি করবা? ওয়াই অক্ষ বরাবর দাগ দিবা। দাগ দিলে কয়টা জায়গা ছেদ করছে? একটা। যদি এক বিন্দুতে ছেদ করে তাহলে সেটা কি? ফাংশন। ধরো বৃত্ত আছে, এরকম বৃত্ত, এটাকে যদি আমি ওয়াই অক্ষ বরাবর টান দিই তাহলে দুইটা বিন্দুতে ছেদ করে। দুইটা বিন্দুতে ছেদ করলে সেটা কি হবে না? ফাংশন হবে না, অন্যয় হবে। তাহলে মাথায় রাখবা, যদি চিত্র দেওয়া থাকে সাধারণত সরল রেখাটা হচ্ছে তোমার ফাংশন, আর বৃত্তটা কি না? ফাংশন না। আর প্রথম উপাদান যদি সেম থাকে সেটা ফাংশন হবে না, সেটা হবে অন্যয় বা রিলেশন। দেখো আমরা 19 নম্বর এমসিকিউটা দেখব। এখানে একটা অন্যয় দেওয়া আছে যে এস সমান সামথিং, অন্যয়টির রেঞ্জ কত? তো আমরা জানি ডোমেন আর রেঞ্জের ক্ষেত্রে যে প্রথম উপাদানটা হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদানটা হচ্ছে রেঞ্জ। আসলে আমরা অনেকে জানি না যে ডোমেন রেঞ্জ অ্যাকচুয়ালি কি, এভাবেই শুধু মুখস্থ করি যে প্রথম উপাদানটা ডোমেন, দ্বিতীয় উপাদানটা রেঞ্জ। তো এটা দুইটা উপায়ে বোঝানো যায়। মনে করো যে কোনো একটা মেশিন, যে মেশিনে তুমি একটা ইনপুট দিলে, ইনপুট ভ্যালিড ইনপুট দিলে একটা আউটপুট পাও, আউটপুট, কারণ এই মেশিনের ভিতরে কোনো কাজ হয়। তো ইনপুট দিছো, ভ্যালিড ইনপুট দিছো, ভ্যালিড আউটপুট পাইছো, বা ইনপুট দিছো আউটপুট পাইছো, তাহলে এই ইনপুটটাকে বলা হয় ডোমেন। এই ইনপুটটাকে কি বলা হয়? ডোমেন। আর আউটপুটটাকে কি বলা হয়? রেঞ্জ। আর এই কাজটা যে মেশিন করলো এটাকে বলা হয় ফাংশন। তো এটা ইজি ওয়েতে আমরা বুঝতে পারছি, কিন্তু ম্যাথমেটিক্যাল ভাষায় আমরা কিভাবে বুঝবো? মনে করো এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তো এক্স এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে কত হবে? 1, 1 বসাইলে 2, 2 বসাইলে 3, এই যে মানগুলো বসাইলাম, এইটা কি আমার ইনপুট ছিল না? ভ্যালিড ইনপুট। আর এইটা কি? আমার আউটপুট। এই ইনপুট গুলাকে কি বলা হবে? ডোমেন। আর এই আউটপুট গুলাকে কি বলা হয়? রেঞ্জ। আর এটা একটা ফাংশন। তাই দেখো প্রথম উপাদানটা ডোমেন, দ্বিতীয় উপাদানটা কি? রেঞ্জ। এখানে 2 বসানোর কারণে অন্যটি থেকে যে মানটা পাইছিল আউটপুট সেটা হচ্ছে 1। তাহলে ডোমেন রেঞ্জ, বুঝতে পারছো তো? তাহলে 1
2 2। আচ্ছা, একই ধরনের দুইটা উপাদান রেঞ্জ হিসেবে গণ্য হবে না, তার মানে 1 2 নিলে আর 2 আরেকটা নেওয়ার দরকার নেই, 1 2 4 রেঞ্জ হবে 1 2 4, অর্থাৎ আমাদের অ্যানসার হবে ডি। দেখো আমরা 20 নম্বর এমসিকিউটা যদি দেখি, নিচের কোনটি ফাঁকা সেট, মানে অপশন দেওয়া আছে ফাঁকা সেট। এখানে বলছে প্রথম অপশনটা এক্স মৌলিক সংখ্যা, তো আমরা জানি মৌলিক সংখ্যা ওই সংখ্যা এবং এক দ্বারা শুধুমাত্র বিভাজ্য। তো এখানে বলছে এখানে এবং থাকবে, এবং 23 থেকে বড় 29 থেকে ছোট। আচ্ছা, 23 থেকে বড় 29 থেকে ছোট এর মধ্যে কি কোনো মৌলিক সংখ্যা আছে? নাই। তার মানে যদি মৌলিক সংখ্যা না থাকে তাহলে এই সেটের উপাদান সংখ্যা কি হবে? 0 হবে, মানে ফাঁকা সেট হবে। আলটিমেটলি নিচের কোনটি ফাঁকা সেট? এ নম্বরটা হবে। এবার আসো আমাদের লাস্ট এমসিকিউ, যে ফাঁকা সেটের শক্তি, মানে ফাঁকা এর শক্তি সেটের উপাদান কত, মানে কোন সেটের উপাদান সংখ্যা যদি না থাকে তাহলে তার পাওয়ার সেট কত হবে? এই সেটের সদস্য সংখ্যা হবে 1। তো এই 1টা কিভাবে হয় একটু দেখো তো। তোমরা জানো কি পাওয়ার সেট মানে কি? 2 টু দি পাওয়ার n সদস্য সংখ্যা। তো n এর মান যদি না থাকে, মানে ফাঁকা মানে নাই, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। তো আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা কথা, এই ফাঁকা সেটটাকে যদি পাওয়ার সেটে রিপ্রেজেন্ট করতাম তাহলে জিনিসটা দেখতে এরকম হইতো, পাওয়ার সেটের জন্য রিপ্রেজেন্ট, আর এটা হচ্ছে ফাঁকা সেট। তার মানে ফাঁকা সেটের পাওয়ার সেট হবে এইটা। ধন্যবাদ সবাইকে।